আজকের এই ভিডিওতে আমরা এমন একটা রিডিং এর কোয়েশ্চেন টাইপ দেখব যেটাতে আমার অনেক স্টুডেন্টসরাই ডিফিকাল্টি ফেস করে থাকে। Hey guys, I'm the IELTS sensei of Connected Academy and in this video আমরা হেডিং ম্যাচিং কিভাবে সলভ করতে হয় এটা দেখব। So if you watch the entire video, by the end of it আপনারা জেনে যাবেন যে what's the fastest way of solving heading matching, because we know রিডিংটা অনেক টাইম সেন্সিটিভ, আমাদের সময় অপচয় করা একদমই কোনো স্কোপ নেই। So I will show you guys the fastest way of solving heading matching and also যে মেথডটা আপনাদেরকে দেখাবো ওইটা আমি আপনাদের এই প্যাসেজটা সলভ করে শো করব that how it actually works. So because heading matching is a যেটা বললাম it's a complicated topic, আজকে এই প্যাসেজের টাইটেলটা that I selected is a fun one, so আপনারা মজা পাবেন as we solve this passage. It's about the relationship between Deadpool and Wolverine. So let's get started. So heading matching. Let's start by talking about what heading matching actually is. To zoom out kori ami. Okay, let's use this space. Let's talk about what Let's talk about what heading matching is. আমরা যখন এই প্যাসেজটা প্রথম দিকে দেখলাম, এই প্যাসেজে একটা টাইটেল ছিল আর টাইটেল আছে দ্য কমপ্লেক্স রিলেশনশিপ বিটুইন ডেডপুল অ্যান্ড ওলভারিন। ওলভারিন এবং ডেডপুলের মাঝখানে যে জটিল সম্পর্কটা আছে, এই টাইটেলটা কি করছে, এই প্যাসেজটা কি নিয়ে ওটা আমাদের এক্সপেকটেশন বিল্ড করছে। সো আমি যদি প্যাসেজটা পড়ি আমি ডেডপুল এবং ওলভারিনের সম্পর্কর ব্যাপারে জানতে পারবো। সো এই টাইটেলটা বেসিকলি এই পুরো প্যাসেজে একটা ওয়ান লাইন সামারি, দ্যাটস হোয়াট দ্য টাইটেল ইজ। সিমিলারভাবে প্রতিটা প্যারাগ্রাফের জন্য এই হেডিং ম্যাচিংয়ের ক্ষেত্রে একটা টাইটেল দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমি কোয়েশ্চেনস 1 থেকে অর লিস্ট অফ হেডিংসের আন্ডারে যে 1 থেকে 12 পর্যন্ত আমি হেডিং দেখছি, এই হেডিংগুলো হচ্ছে এই প্যারাগ্রাফগুলোর টাইটেল, যেগুলো এই প্যারাগ্রাফকে ওয়ান লাইনের মধ্যে সামারাইজ করে থাকে। আমার কাজ হচ্ছে কোন প্যারাগ্রাফের সাথে কোন টাইটেলটা যাচ্ছে ওইটা মিলানো বা ম্যাচ করা। দ্যাট ইজ হোয়াট হেডিং ম্যাচিং ইজ। বাট প্রবলেম এখানে দুইটা। ফার্স্ট প্রবলেম ইজ হেডিং ম্যাচিং, অ্যাজ ইউ মাইট নো, ইজ নন সিকোয়েন্সিয়াল। তার মানে প্যাসেজে অ্যান্সারগুলো এলোমেলোভাবে দেওয়া থাকে, ইটস নন সিকোয়েন্সিয়াল। প্যাসেজে অ্যান্সারগুলো এলোমেলোভাবে দেওয়া থাকে। অ্যান্ড সেকেন্ড প্রবলেম দ্যাট ইউ মাইট হ্যাভ নোটিস, যে এখানে প্যারাগ্রাফ আছে 8টা, প্যারাগ্রাফ এ থেকে প্যারাগ্রাফ এইচ, কিন্তু এখানে হেডিং দেওয়া হয়েছে 12টা, তার মানে 4টা হেডিং এখানে এক্সট্রা দেওয়া হয়েছে। সো দিজ আর দ্য টু কমপ্লিকেশনস। নাও হাউ ডু উই সলভ হেডিং ম্যাচিং? বেসিকলি আমার কাজ হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়ে প্যারাগ্রাফের মূল আইডিয়াটাকে আইডেন্টিফাই করা। সো let's use a different color marker here. আমরা একটা প্যারাগ্রাফ পড়ব, প্যারাগ্রাফ পড়ে প্যারাগ্রাফ পড়ে ওইটার মূল আইডিয়া, মেইন আইডিয়াটা বের করার চেষ্টা কর। প্রতিটা প্যারাগ্রাফের একটা মাত্র মেইন আইডিয়া থাকে, এই মেইন আইডিয়াটা আমরা বের করার চেষ্টা করব। মেইন আইডিয়াটা আমাদের বের হয়ে গেলে এই মেইন আইডিয়াটার সাথে আমরা ওই হেডিংগুলো ম্যাচ করব। মেইন আইডিয়ার সাথে আমাদের হেডিংগুলো ম্যাচ করা লাগবে। এখন সমস্যা হচ্ছে এটা যে আমরা এই ধরনের কোয়েশনে কিওয়ার্ডসের উপরে অত বেশি নির্ভর করতে পারি না, কারণ একটা প্যারাগ্রাফে মেইন আইডিয়ার পাশাপাশি কিছু সাপোর্টিং আইডিয়াসও থাকে। সাপোর্টিং আইডিয়াসগুলো বেসিক্যালি হচ্ছে এমন সব পয়েন্ট যেগুলো প্যারাগ্রাফে হয়তো বা একবার উল্লেখ করা হয়েছে কিন্তু এটার কোনো বিশ্লেষণ দেওয়া হয়নি, জাস্ট আমার মেইন আইডিয়াকে সাপোর্ট করার জন্য এটা আছে। সো আমার কিওয়ার্ডসগুলো যদি সাপোর্টিং আইডিয়ার সাথে মিলে যায় এবং ওর সাথে মিলে যদি আমি হেডিং ম্যাচ করার চেষ্টা করি, আমার অ্যান্সারটা আনফর্চুনেটলি ভুল আসবে।
সো আমাদের মেইন আইডিয়া আইডেন্টিফাই করতে হবে, সাপোর্টিং আইডিয়া না, এবং ওটার সাথে আমার হেডিংটা মিলাতে হবে। সো এখন কি আমার মেইন আইডিয়া পড়ার জন্য মেইন আইডিয়াটা পাওয়ার জন্য পুরো প্যারাগ্রাফ পড়তে হবে? দিস ইজ ওয়ার দ্য method that I'm going to show you, like what's the fastest way of solving it, ওই মেথডটা আপনাদের কাজে আসবে। একটা প্যারাগ্রাফের প্রথম 2 লাইনে সাধারণত প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স দিয়ে দেওয়া হয়, আর প্যারাগ্রাফটা কি নিয়ে কথা বলবে ওইটা শর্ট করে বলে দেওয়া হয়। সো যেটা আমরা করব হচ্ছে প্যারাগ্রাফের প্রথমে আমরা ফার্স্ট দুইটা লাইন অথবা ওই টপিক সেন্টেন্সটা পড়ে বোঝার চেষ্টা করব যে প্যারাগ্রাফটা কি নিয়ে কথা বলছে। অ্যান্ড আফটার দ্যাট যদি আমরা না বের করতে পারি হোয়াটস দ্য মেইন আইডিয়া ফ্রম দ্য ফার্স্ট 2 লাইনস, আমরা লাস্ট দুইটা লাইনও পড়ে ফেলবো। So just by reading the first 2 lines of a paragraph and the last 2 lines of a paragraph, it is possible to identify the main idea. প্রথম 2 লাইন শেষে 2 লাইন পড়ে মেইন আইডিয়াটা আইডেন্টিফাই করা পসিবল, এবং ওখান থেকে আমরা আমাদের হেডিংটা ম্যাচ করে ফেলতে পারবো। That's the way you will be able to solve heading matching quickly and also save time. So hopefully by now আপনারা বুঝে গিয়েছেন what is heading matching এবং heading matching কিভাবে সলভ করে। এখন আমরা চলেন এই প্যাসেজটা সলভ করি। Before solving the passage, it's always a good idea to read the list of headings first and underline the keywords একটু আমাদের হেল্প করার জন্য, so it makes our jobs much easier. Let's zoom in a little more so that আপনারা ভালো করে দেখতে পারেন। Alright, first one, the impact of Weapon X program. Weapon X প্রোগ্রামের প্রভাবের কথা বলা হচ্ছে। Analyzing the moral dilemmas they face, ওরা যে moral dilemmas গুলোর সম্মুখীন হচ্ছে, ওইটার নৈতিক দ্বিধার সম্মুখীন হচ্ছে, ওগুলো বিশ্লেষণ করা। Evolution of the relationship, ওদের রিলেশনশিপটা কীভাবে evolve করেছে, evolutionের মাধ্যমে গিয়েছে। Reluctant allies in battle, যুদ্ধের ময়দানে ওরা যে reluctant অনিচ্ছুক allies ছিল। Origins of rivalry, ওদের রাইভালরিটা কীভাবে শুরু হয়, প্রথম দিকে কীরকম ছিল। The influence of their encounters on popular culture, ওদের এনকাউন্টার বা সম্মুখীন হওয়া বা দেখা সাক্ষাতের প্রভাব কীভাবে কীরকম প্রভাব হয়েছে পপুলার কালচারের উপরে, সংস্কৃতির উপরে। দ্য ফিউচার অফ ডেডপুল অ্যান্ড বুলভার্ন, ডেডপুল এবং বুলভার্নের ভবিষ্যৎটা কী। দ্য রোল অফ হিউমার ইন দ্য ডাইনামিক, হাসি ঠাট্টার ভূমিকাটা কি ওদের সম্পর্কের মধ্যে। ক্লাশ অফ পার্সোনালিটিস, ওদের ব্যক্তিত্ব কীভাবে ক্ল্যাশ করতো। potential for future team ups, ওদের ভবিষ্যতে একসাথে কাজ করার potential সম্ভাবনার কথা বলা হচ্ছে। the uncertainty of their future, ওদের ভবিষ্যৎ যে uncertain, আর the dangers of the encounters, ওরা একসাথে দেখা হলে কি সমস্যা হয়, dangers কি ক্ষতি হতে পারে, dangers হতে পারে। সো এরকম করে কুইকলি কিছু কিওয়ার্ডস দাগিয়ে ফেলবো, সো ইটস ইজিয়ার ফর মি টু আন্ডারস্ট্যান্ড যে কোন হেডিংটা হতে পারে, কোন হেডিংটা হবে না। মনে রাখবেন আপনাদের এই সবগুলো কিওয়ার্ড মনে রাখতে হবে না। যেটা করব, আমরা একটা প্যারাগ্রাফের প্রথম 2 লাইন শেষে 2 লাইন পড়বো, we're gonna come back and see যে কোনটা যাচ্ছে, এরকম করে ব্যাক অ্যান্ড ফোর্থ করবো আমরা। সো এখন লেটস স্টার্ট বাই দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। খেয়াল রাখবেন আমার প্রথম 2 লাইন শেষের 2 লাইন আর প্রথম 2 সেন্টেন্স শেষের 2 সেন্টেন্স পড়বো, we're gonna read this much, মাঝখানে এই সেকশনগুলো আপাতত আমরা পড়বো না। কি বলা হচ্ছে, the relationship between Deadpool and Wolverine is one of the most complex and intriguing in the Marvel universe. ডেডপুল এবং ওলভারিন রিলেশনশিপের কথা বলা হচ্ছে, এবং এটা যে একটা মার্বেল ইউনিভার্সের সবচেয়ে জটিল এবং কৌতূহলী সম্পর্ক। Their first encounter was anything but friendly, ওদের প্রথম এনকাউন্টারের কথা বলা হচ্ছে, যে একদমই ফ্রেন্ডলি ছিল না, এবং দুইটা ক্যারেক্টারই অনেক ক্ল্যাশ করেছে। ওকে, ফার্স্ট 2 সেন্টেন্স পড়া শেষ, বুঝলাম যে এখানে ডেডপুল এবং ওলভারিনের মার্বেল ইউনিভার্সে ওদের সবচেয়ে জটিল এবং কৌতূহলী সম্পর্ক ওটা বলছে, এবং ওদের প্রথম এনকাউন্টার সম্পর্কে বলা হচ্ছে। লাস্টে 2টা লাইন দেখি। This shared past became the foundation of a relationship that would oscillate between rivalry and reluctant camaraderie. So ওদের এই শেয়ার্ড পাস্ট, ওদের একটা অতীতে এমন কিছু হয়েছে যেটা ওরা শেয়ার করে, এটা ওদের সম্পর্কের ফাউন্ডেশন হয়ে দাঁড়ায়, এবং এই সম্পর্কটা রাইভালরি দিয়েও যায় এবং রিলাক্টেন্ট কামরাডারি দিয়েও যায়। সো এখানে ওদের ফার্স্ট এনকাউন্টারের ব্যাপারে বলা হচ্ছে, এবং ওদের সম্পর্কটা কীরকম, যে ওরা রাইভালস এবং মাঝে মাঝে রিলাক্টেন্ট কামরাডারিজ, এইটাও বলা হচ্ছে।
লেটস সি কোন হেডিংটা এখানে যাচ্ছে। ওয়েপন এক্স প্রোগ্রামের প্রভাব বলা হয়নি এখানে, মোরাল ডিলেমাস বলা হয়নি এখানে, এভলিউশন অফ রিলেশনশিপ কীভাবে ওদের রিলেশনশিপ চেঞ্জ হয়েছে এটাও বলা হয়নি, রিলাক্টেন্ট অ্যালাইস রিলাক্টেন্ট ওয়ার্ডটা এখানে আছে, অরিজিনস অফ আ রাইভালরি এটা বেশি যাচ্ছে। লেটস সি অরিজিনস অফ আ রাইভালরি কেন এটা বেশি যাচ্ছে, কারণ এখানে প্রথম প্যারাগ্রাফের প্রথম দিকে ফার্স্ট এনকাউন্টার বলা হচ্ছে উইচ মিনস অরিজিনস, অ্যান্ড শেষের দিকে রাইভালরির কথা এখানে বলা হচ্ছে। Or if you read the sentence in between, they're talking about how their personalities have been different from the very first encounter এবং যার ফলে ওদের রাইভালিটা ক্রিয়েট হয়, সৃষ্টি হয়। সো আমার অ্যান্সারটা হবে হচ্ছে the origins of a rivalry. সো এখানে আমি জাস্ট 5 লিখে দিব। একটা জিনিস খেয়াল করবেন যেখানে ওয়েপন এক্স প্রোগ্রামের কথা লেখা আছে এবং আরেকটা হেডিং এখানে ছিল যেখানে ওয়েপন এক্স প্রোগ্রামের কথা লেখা আছে, বাট দিস ওয়াজ এ সাপোর্টিং আইডিয়া। ওয়েপন এক্স প্রোগ্রাম এখানে জাস্ট একবার উল্লেখ করা হয়েছে, কোনো বিশ্লেষণও যাওয়া হয়নি। সো এটা একটা সাপোর্টিং আইডিয়া, এটা মেইন আইডিয়া না। মেইন আইডিয়াটা হচ্ছে ওদের রাইভালরির অরিজিনটা, এবং ফার্স্ট প্যারাগ্রাফ যেহেতু ফার্স্ট প্যারাগ্রাফ সাধারণত অরিজিন নিয়ে কথা বলে। Alright, so that's how you solve heading matching. Let's go to the second paragraph. Wolverine and Deadpool couldn't be more different in terms of their personalities. So এখানে ওদের পার্সোনালিটি ব্যক্তিত্বের কথা বলা হচ্ছে যে Wolverine এবং Deadpool দুজনই ওদের পার্সোনালিটি দিক দিয়ে অনেকটা ভিন্ন ছিল। Wolverine, also known as Logan, is often depicted as a lone wolf, preferring to operate on his own terms. Wolverine সবসময় একা কাজ করতে পছন্দ করে। লাস্টে দুইটা সেন্টেন্স দেখি আর দুইটা লাইন দেখি। This stark contrast in their personalities has led to countless confrontations. ওদের পার্সোনালিটিটা এতটা বিপরীত, এতটা ভিন্ন হওয়ার কারণে ওদের অনেক কনফ্রন্টেশন বা ঝগড়াঝাটি হয়েছে, বাট অলসো ক্রিয়েটেড মোমেন্টস অফ সারপ্রাইজিং সিনার্জি। কিন্তু মাঝে মাঝে ওদের মধ্যে সিনার্জিও কাজ করেছে, ওয়ার দেয়ার ডিফারেন্সেস কমপ্লিমেন্ট রাদার দেন ক্ল্যাশ, যেখানে ওদের পার্থক্যগুলো একসাথে কাজ করেছে ক্ল্যাশ করার বদলে। সো এখানে ওদের পার্সোনালিটিসের কথা বলা হচ্ছে এবং পার্সোনালিটিস যে পুরোপুরিভাবে ভিন্ন, একজন আরেকজনের বিপরীত, ওটার ব্যাপারে বলা হচ্ছে। লেটস সি কোনটা যেতে পারে। ইম্প্যাক্ট অফ ওয়েপন এক্স না, অ্যানালাইজিং মোরাল ডিলেমাস না, এভলিউশন অফ রিলেশনশিপ না, পপুলার কালচার বলা হয়নি, ফিউচার বলা হয়নি, রোল অফ হিউমার, আ ক্ল্যাশ অফ পার্সোনালিটিস। ওকে, নাম্বার 9, ওদের পার্সোনালিটি ব্যক্তিত্ব যে অনেকটা ভিন্ন এবং যার ফলে ওরা অনেক কনফ্রন্টেশন বা ঝগড়াঝাটি সংঘর্ষণের মাধ্যমে গিয়েছে, ওটা বলা হচ্ছে। সো মাই অ্যান্সার ইজ গোয়িং টু বি 9। Okay, so let's see paragraph C now. The Weapon X program is a significant factor in the relationship between Deadpool and Wolverine. So ওদের সম্পর্কের মধ্যে ওয়েপন এক্স এর একটা বিশেষ ফ্যাক্টর, একটা বিশেষ দিক। Both characters were subjected to horrific experiments under the shadowy organization. দুইটি সুপারহিরোর উপরে অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে। সো I'm sort of know যে অ্যান্সারটা কি, বিকজ ফার্স্ট লাইনে ওয়েপন এক্স প্রোগ্রামের কথা বলা হচ্ছে, এখানে ওয়েপন এক্স এর ডিসক্রিপশন দেওয়া হচ্ছে। The trauma of these experiments has left both characters with a deep sense of mistrust towards authority figures and a complex relationship with their own identities. The shared history is a crucial element that binds them together rather than despite their many differences. So দুজনই ওয়েপন এক্স প্রোগ্রাম থেকে আসছে, দুজনই এই এক্সপেরিমেন্টগুলোর কারণে অথরিটি ফিগারকে বিশ্বাস করতে পারে না, কিন্তু দুজনের যেহেতু এই শেয়ার্ড হিস্ট্রিটা আছে, ওরা এত পার্থক্য থাকা সত্ত্বেও ওরা অনেকটা এক হিসাবে কাজ করে। সো এই প্যারাগ্রাফে মানে মূলত ওয়েপন এক্স প্রোগ্রামের প্রভাবের কথা বলা হচ্ছে ওদের সম্পর্কের উপরে। সো ওয়্যার ওয়াজ ইট ওয়েপন এক্স প্রোগ্রাম, এই যে প্রথমটাই, the impact of the Weapon X program. So my answer for C is going to be Roman numeral number 1. Alright, let's go to paragraph D. Despite their differences, Deadpool and Wolverine have often found themselves on the same side of a fight. ওদের এত পার্থক্য থাকা সত্ত্বেও ওরা একই সাইডের জন্য ফাইট করত, লড়াই করত। Their shared status as mutants and or their overlapping moral codes have left
have led to numerous team ups. Yay! ওরা দুজনেই মিউটেন্টস ছিল এবং ওদের অনেক মোরাল কোড, নৈতিক কোড যেত এবং তার ফলে ওরা টিম হিসাবে কাজ করতো, which we'll get to see in the movie Deadpool versus Wolverine, Deadpool and Wolverine. লাস্টে দুইটা সেন্টেন্স দেখি. The dynamic has made an effective and unconventional duo in the Marvel universe. এই ওদের ডাইনামিকের কারণে ওদের ডুওটা এফেক্টিভ ছিল, কার্যকারী ছিল, কিন্তু অসাধারণ ছিল. However, their alliances are usually temporary. কিন্তু সাধারণত ওদের অ্যালায়েন্সটা, ওদের বন্ধুত্বটা সাময়িক সময়ের জন্য ছিল. As their fundamental differences eventually led to conflict. কারণ ওদের এত পার্থক্য থাকার জন্য ওরা সাধারণত ঝগড়াঝাটি করতো. সো ওরা টিম আপ করতো, কিন্তু ওদের মধ্যে অনেক পার্থক্য ছিল বলে ওরা ঝগড়াঝাটিও করতো. রাইট. সো ইফ ইউ লুক এট নাম্বার 4, রিলাক্টেন্ট অ্যালাইজ ইন ব্যাটল মানে কি? ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অ্যালাই হওয়া মানে ফ্রেন্ডস হওয়া. সো ওদের অনেক পার্থক্য ছিল, কিন্তু তারপরে একই সাইডে ফাইট করতো. একই সাইডে ফাইট করা মানে কি? দে ওয়ার অ্যালাইজ. এবং যেহেতু ওদের পার্থক্য ছিল, ওরা ঝগড়া করতো, তার মানে কি? দে আর রিলাক্টেন্ট অ্যালাইজ, অনিচ্ছুক, মানে ওদের ইচ্ছার বিরুদ্ধে ওরা অ্যালাইজ হতো. ওয়ার ইজ দ্য রেড মার্কার? ওকে, reluctant allies. So my answer for this one is going to be number 4. We are halfway through. Let's finish the other 4. Over time, the relationship between Deadpool and Wolverine has evolved from one of outright hostility to a more complex and layered dynamic. So সময়ের সাথে সাথে ওদের রিলেশনশিপটা ইভলভ করা শুরু করে. হস্টিলিটি মানে ঝগড়াঝাটির থেকে আরো বেশি লেয়ার্ড এবং ডাইনামিক হতে থাকে, আরো ওদের গভীরতা বিল্ড হওয়া শুরু করে. লেটস রিড দ্য লাস্ট 2 লাইন্স. The relationship is now characterized by begrudging camaraderie. মানে ওদের ইচ্ছার বিরুদ্ধে ওরা বন্ধু ছিল, where both characters understand that despite their differences they are more alike than either would care to admit. ওরা দেখেছিল যে ওদের এত পার্থক্য ছিল অনেক ওদের পার্সোনালিটির মধ্যে, কিন্তু তার পাশাপাশি ওরা অনেকভাবে সেম ছিল, ওদের মধ্যে অনেক মিল ছিল. সো ওখানে ওদের রিলেশনশিপটা কিভাবে ইভলভ করেছে ওটার ব্যাপারে বলা হচ্ছে. So we can say the answer is going to be 3, the evolution of the relationship. অনেক সময় আপনারা খেয়াল করবেন যে প্রথম দুইটা লাইন দেখে আপনারা অ্যান্সার পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার লাস্টে দুইটা লাইন না পড়লেও চলে. The answer was number 3. 1, 2, 3. Okay. Section F. The interactions between Deadpool and Wolverine have had a significant impact on popular culture. ডেডপুল এবং ওলভারিনের মাঝখানে যে ইন্টারাকশন, ওদের দেখা সাক্ষাতের একটা বিশেষ প্রভাব পড়েছিল পপুলার কালচারের উপরে. সো আই ক্যান অলরেডি গেস অ্যান্সার কোনটা হবে. পপুলার কালচার ব্যাপারে লেখা আছে হচ্ছে ইন নাম্বার 6, পপুলার কালচার. অ্যান্ড এখানে ইনফ্লুয়েন্স বলেছে, এখানে ইম্প্যাক্ট বলেছে, প্রভাব, significant impact. I like this passage. The dynamic has been explored in various media, including comic books, animated series, and blockbuster films. So there, a dynamic relationship to comic books দেখানো হয়েছে, সিরিজও দেখা হয়েছে, মুভিতেও দেখানো হয়েছে. So yeah, I can guess এখানে ওদের পপুলার কালচার উপর ওদের ইম্প্যাক্টটা কিরকম ছিল ওটার ব্যাপারে বলা হচ্ছে. So answer is going to be 6 for number 6. Number 7, section G. As both characters continue to evolve, their future of the relationship remains a topic of great interest to fans. দোনো ক্যারেক্টার ইভলভ করছে, চেঞ্জ হচ্ছে, এবং তার জন্য ওদের সম্পর্কের ভবিষ্যৎটা ফ্যান্সদেরকে অনেক ইন্টারেস্ট করে. With the integration of Deadpool into the Marvel cinematic universe MCU and the possibility of Wolverine's return in upcoming films, there is much speculation যে ডেডপুল এখন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ হয়ে গিয়েছে. বাট উই অলরেডি হ্যাভ সিন, ইফ ইউ হ্যাভেন্ট সিন দ্য মুভি বাট ইটস আউট, Wolverine's return in upcoming movies, Wolverine already মুভি করে ফেলেছে ডেডপুলের সাথে. So yeah, they're talking about their future of the relationship.
The potential, last দুটো লাইনও দেখবেন যে the potential future stories is vast and fans are eagerly awaiting the next chapter in the ongoing saga of Deadpool and Wolverine. যেখানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে. So let's see ভবিষ্যতের কথা কোথায় লেখা আছে. এই যে the future of Deadpool and Wolverine 7. So এখানে আমার অ্যানসারটা হবে হচ্ছে 7v2. Alright, section, the last paragraph here, in the very last paragraph. Both Deadpool and Wolverine are confronted with difficult moral choices which further complicate their relationship. Deadpool এবং ওলভারিন ওদের দুজনের সামনে অনেক নৈতিক চয়েস রাখা হয়েছে, নৈতিক চয়েসের সম্মুখীন হয়, যেটা ওদের রিলেশনশিপটিকে আরও বেশি জটিল করে ফেলে উইথ ওলভারিন স্ট্রিক্ট মোরাল কোড। ওলভারিন মোরাল কোড অনেক স্ট্রিক্ট, যেটার কারণে ওর ডেডপুলের সাথে অনেক সময় যেতে পারে না। অফেন পুটস হিম এট odds with Deadpool's more flexible approach to ethics, যে ডেডপুলের সাথে ওর মিলে না ওলভারিনের মোরাল কোডগুলো অনেক স্ট্রিক্ট থাকার কারণে। লাস্টে দুইটা সেন্টেন্স দেখি। দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স ইন দেয়ার মোরাল আউটলুক ইজ এ রিকারিং সোর্স অফ টেনশন। ওদের মোরাল আউটলুকটা এত ডিফারেন্ট হওয়ার কারণে অনেক ওদের মাঝখানে অনেক টেনশন ক্রিয়েট হয়। Yet it forces both characters to confront their own beliefs and the consequence of their action. কিন্তু তার সত্ত্বেও দোনো ক্যারেক্টার ওদের নিজেদের বিশ্বাসকে কনফ্রন্ট করে, নিজেদের বিশ্বাসের সম্মুখীন হয় এবং ওদের অ্যাকশনের কনসিকুয়েন্স নিয়ে আরও বেশি চিন্তা করে। সো এখানে মোরাল চয়েস, মোরাল কোড অনেকবার বলা হয়েছে। সো analyzing the moral dilemmas they face, that's going to be my answer. So the last answer হচ্ছে 2. So there you have it. This is how you solve heading matching. Hopefully আপনারা এই প্যাসেজে হেডিং ম্যাচিং কিভাবে সলভ করে ওটাও দেখলেন, এবং তার পাশাপাশি you learned a little bit about Deadpool and Wolverine. So this video wasn't entirely clickbait. So that's it for today. Hopefully you've learned something, and যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে please leave a like, please subscribe, and যদি মনে করেন যে না there were certain points যেটা আপনাদের পছন্দ হয়নি, if you think there is something more to add, please আমাকে constructive criticism দেন in the comment section, and do let me know how I can make these videos better for you. I'll see you guys in the next one. Till then, hopefully you'll keep on having fun while you're preparing for IELTS, your IELTS exam. Bye.